पुष्पांजलि। पुष्पांजलि क्या करने आए हो? डांस। कौन सा डांस? আমরা সবাই রাজা। देखिए कौन करते कौन डांस करते कौन गाने डांस करते? পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি। তোমার? মায়া মালাবা গৌলা তিলানা। এখান থেকে যদি জিততে পারো কোথায় যাবে তুমি? হ্যাঁ, এখান থেকে যদি চ্যাম্পিয়ন হয়ে যাও তাহলে কি করবে? মজা করব। আমি এই কর্মকাণ্ডের সাথে যুক্ত বলতে পারেন। আমাকে এরা সবাই প্রেসিডেন্ট পদে রেখেছে, তার জন্য আমি ভীষণভাবে গর্বিত। আমার সঙ্গে যিনি আছেন তিনি আমাদের সেক্রেটারি মহাশয় মিস্টার অলোক দাশগুপ্ত, আমাদের ভাইস প্রেসিডেন্ট মিস্টার শুভাশিস দত্ত, এবং আমরা আরও 4-5জন মানুষকে নিয়ে আমাদের এই টোটাল কর্মকাণ্ডটা শুরু করেছি। 2018 সাল থেকে আমরা স্টার্ট করেছি। আমাদের প্রথম এবং প্রধান কাজই হলো ক্লাসিক্যাল ডান্স এবং রবীন্দ্র নৃত্যকে প্রিজার্ভ এবং প্রমোট করা। প্রচার এবং প্রসারটা একান্ত দরকার, যেটা নাকি ভারতীয় নৃত্য শাস্ত্র থেকে একদম বেরিয়ে চলে যাচ্ছে জিমন্যাস্টিকের পর্যায়ে। সেইখান থেকে দাঁড়িয়ে আমরা ক্লাসিক্যাল ডান্সটাকে প্রত্যেকটি বাচ্চার মধ্যে এবং সঠিক রবীন্দ্র নৃত্যকে প্রতিটি বাচ্চার মধ্যে যাতে প্রবেশ করাতে পারি, মানে ডেফিনিশন অফ ক্লাসিক্যাল ডান্স অ্যান্ড রবীন্দ্র নৃত্য, এটাই আমরা কিন্তু প্রথম এবং প্রধান কাজ করে থাকি। শুধুমাত্র প্রোগ্রাম অর্গানাইজার আমরা নই, এটা ডামরুনিনাথ সবসময় প্রিজার্ভ এবং প্রমোট করে সমস্ত ক্লাসিক্যাল ডান্সকে এবং রবীন্দ্র নৃত্যকে। সঠিকভাবে পথের দিশা দেখানোটাই হলো আমাদের একান্ত কর্তব্য, এবং পরবর্তী জেনারেশনের কাছে যাতে সুস্থভাবে এই জিনিসগুলো পৌঁছাতে পারে তার জন্য কিন্তু আমরা অক্লান্ত পরিশ্রম করে চলেছি। সম্প্রতি ডমরু নিনাদের পক্ষ থেকে 3য় বার্ষিক সারা ভারত নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আদ্যাপীঠের স্বাগতম লজের নিকটবর্তী স্থানে। এই প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কুশল ভট্টাচার্য, শিবনারায়ণ ব্যানার্জি সহ প্রমুখ ব্যক্তিত্বরা। সংস্থার সভাপতি সোমা দাশগুপ্ত, সহ সভাপতি শুভাশিস দত্ত, সম্পাদক অলোক দাশগুপ্ত আগত সকলকে অভিনন্দন জানান। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আজকে আমরা এখানে অর্গানাইজ করেছি 3য় নৃত্য প্রতিভা অন্বেষণ। আমাদের মূল লক্ষ্য থাকে প্রতি বছরই আমরা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে যাতে আমাদের যে আগামী প্রজন্মকে যাতে আমরা আরও উদ্বুদ্ধ করতে পারি, আরও এগিয়ে দিতে পারি, আরও অনেক মঞ্চ দিতে পারি, যাতে তারা নিজেদের যে তাদের যে উন্নতির ধাপ, সেই ধাপ হিসাবে যাতে ডমরু নিনাদকে ব্যবহার করতে পারে, তাদের প্ল্যাটফর্ম হিসাবে ডমরু নিনাদকে ব্যবহার করতে পারে, সেটার চেষ্টা করি। আজকে যে কম্পিটিশান আমরা এখানে অর্গানাইজ করেছি, এখানে শতাধিক ক্যান্ডিডেট এসছে, এবং বলাই বাহুল্য যারাই এখানে তাদের ক্যান্ডিডেটকে পাঠিয়েছেন, সেই ক্যান্ডিডেটকে তারা বাছাই করে পাঠিয়েছেন। কারণ আমাদের প্রতি বছর আমরা যে কম্পিটিশানগুলো করি, সেখানে একটা জিনিস দেখেছি, এইখানকার ছাত্রছাত্রীদের মান যারা এখানে আসেন তারা ভীষণ উন্নত, এবং আমরা যেটা বলি রেডি ফর স্টেজ, এখানে কিন্তু সেই রকমই ক্যান্ডিডেট কিন্তু প্রতি বছর তারা পাঠান, যেখানে গিয়ে কিন্তু কম্পিটিশানের জাজমেন্ট খুব কঠিন হয়ে যায়। এবং আমরা দেখেছি প্রতি বছরই এত গুণী শিল্পী আমাদের এখানে নিচে গেছেন, এবং যারা ভীষণ কম বয়সী, যারা উঠতি শিল্পী, সেটা থেকে আমরাও অনেক উদ্বুদ্ধ হয়েছি, এবং সেই কারণে বছরের পর বছর আমরাও অনুপ্রেরণা পাই এই রকম অনুষ্ঠান করার।
আমরা যেরকম একাধারে আমরা কম্পিটিশন করছি, কিছুদিন বাদেই আমাদের আবার স্কলারশিপের পরীক্ষা আছে। 8ই সেপ্টেম্বর আমরা স্কলারশিপের পরীক্ষা করছি, যেখানে আমরা শাস্ত্রীয় নৃত্য এবং রবীন্দ্র নৃত্যের উপর বেস করে আমরা স্কলারশিপ পরীক্ষা নিই এবং সেখানে কিন্তু বৃত্তি প্রদান করা হয়, মানে স্কলারশিপ প্রদান করা হয় এবং সেটা প্রতি বছর। এই বছর সেটা 3য় বছরে পড়বে। আগের বছর আমরা 25 জনকে স্কলারশিপ দিয়েছিলাম, এবছর আমাদের আশা আছে 50-এর বেশি আমরা ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেবো। উৎসাহ আমরা কম দেখছি না। আমরা যে অনুষ্ঠানগুলো রাখছি সেখানে উৎসাহের সঙ্গে বাচ্চারা আসছে, আমরা তাদেরকে শেখাচ্ছি, বলছি যে আমাদের লড়াইটা হচ্ছে অপসংস্কৃতির বিরুদ্ধে। আজকে যে চ্যানেলগুলোতে যে সমস্ত ডান্স চলছে সেই ডান্সটা ডান্স নয়, জিমনাস্টিক। সেই জিমনাস্টিকের সঙ্গে শাস্ত্রীয় নৃত্যের লড়াই চিরকালই রয়েছে। আমরা শাস্ত্রীয় নৃত্যের পথের প্রতীক, আমরা চাই শাস্ত্রীয় নৃত্য। ইন ফিউচার যেটা এমন একটা প্ল্যান আছে, ইন ফিউচার এটা প্রমোট করছেন না, এটা বিয়ে করে শেষ কোথায় হয়ে যায়, এটাকে কীরকম আপনি বাঁচছেন? দেখুন, এইটা সবসময় হয় না, এটা হয় একটা পার্সেন্টেজ হয়। আমি আপনার সঙ্গে সহমত যে একটা পার্সেন্টেজ হয়, কিন্তু যারা প্রকৃত শিল্পী তারা কিন্তু কম্প্রোমাইজ করে না, তারা লড়াই করে এইটাকে বজায় রাখে এবং তারা আরও বড় করে ছড়িয়ে দেয় এটাকে, তাদেরও স্টুডেন্ট তৈরি হয়। আমি কুশল ভট্টাচার্য, কত্থক নৃত্যশিল্পী। আজকে এই ডমরুনাথ আয়োজিত নৃত্য প্রতিভা অন্বেষণের বিচারক হিসাবে এখানে উপস্থিত থেকেছি। 19 সাল থেকে আমি এদের সাথে যুক্ত আছি। আমার মনে হয় না যে এরা আমার থেকে আলাদা বা আমি এখান থেকে আলাদা। একটা পারিবারিক সম্পর্কের মতন বেঁধে উঠেছি একসাথে। আর ডমরুনাথ সম্পর্কে কিছু বলার দৃষ্টতা আমার নেই বললেই চলে, কারণ অত্যুক্তি হবে যেটা বলে এটা সবাই জানে। সারা ভারতবর্ষে আজকে ডমরুনাথ ছড়িয়ে আছে, শাস্ত্রীয় নৃত্যকে নিয়ে এগিয়ে চলছে। শাস্ত্রীয় নৃত্য নিজেই খুব একটা রিচ সাবজেক্ট, কিন্তু তাকে যে আরও এগিয়ে নিয়ে চলে এবং সুন্দরভাবে সারা বছর ধরে এরা যে ফেস্টিভ্যালগুলো অর্গানাইজ করে, প্রতিভাদের জন্য যে সমস্ত প্রতিযোগিতা অনুষ্ঠানগুলো অর্গানাইজ করে, তার জন্য ডমরুনাথদের টিম মেম্বারকে সাধুবাদ দেওয়া ছাড়া তো আর কিছু উপায় নেই। আসলে কি বলবো বুঝে উঠতে পারছি না। এত সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে। আজকে আমার সাথে শিব আছে, শিবনারায়ণ ব্যানার্জি এবং অনিন্দ আছে। আমরা তিনজনেই আজকে বিচারকের আসনে আছি। ইন্টারেস্ট কমেছে সেটা হয়তো ঠিক নয়, মানে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট নেই তা না, কিন্তু কি আমরা মানে যারা শিক্ষার্থী তাদেরকে তো প্রপার একটা গাইডলাইন দিতে হবে। তো সেটা কারা দেবে? তাদের গুরু, তাদের মেন্টর, বা আমরা, যদিও আমরা এখনও শিক্ষার্থী, আমাদেরও মাথার উপর গুরুরা আছেন, কিন্তু পথপ্রদর্শক তাকে প্রপারলি নিয়ে যেতে হবে। এবার ধরুন আমি আমার কোনো ছাত্র বা ছাত্রীকে যদি বলি যে তুমি এটা করো, ওইটা করো বেশি, তাতে তোমার ফ্রেম তৈরি হবে, বা তুমি ওইটা করো বেশি, তুমি টিভিতে চান্স পাবে। তো এই যে প্রলোভনটা, এটা একটা ব্যাপার। এবার এখন তো মিডিয়ার লাইন একটা খুব অন্যরকম প্ল্যাটফর্ম দিচ্ছে, মাইলেজ দিচ্ছে, তো সেটা আকর্ষণ করছে সবাইকে। 100 বার সবাই চাইবে যে ফ্রেম, মিডিয়া সবটা, কিন্তু কি শেখার জায়গাটা তো প্রপার দরকার। তো আমি যদি একটা মানে সাপোজ ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি আমাকে স্কুলিংটা করতেই হবে, তারপর আমরা যেখানে যাব, নাচটা যে কোনো ক্ষেত্রে, শুধু নাচ না, নাচ, গান, মিউজিক সব কিছু ক্ষেত্রে প্রপার শেখাটা দরকার, তারপর আমার যেখানে যাব। কিন্তু শাস্ত্রীয় নৃত্য, যেটাকে আমরা ক্লাসিক্যাল ডান্স বলে ক্লাসিফাই করি, তো ক্লাসিক মানে ব্যাপারটা বুঝতে হবে। ক্লাসিক মিন্স রিফাইনেস্ট ফর্ম। তো রিফাইনেস্ট আর্টিস্টই রিফাইনেস্ট অডিয়েন্সের কাছে যাবে, আর অডিয়েন্সও ওইখানেই আসবে। তো প্রথমে বুঝতে হবে যে ক্লাসিক জিনিসের জন্য চয়েস কাদের আছে। সবার তো সেই চয়েসটা থাকে না। আর আগের থেকে এখন ফেস্টিভ্যালের সংখ্যা অনেক বেড়েছে, ডান্সারও অনেক বেড়েছে, টিচারও অনেক, স্টুডেন্টও অনেক। যারা বলছে তারা ভুল সার্ভে করে বলছে। আগেকার দিনে আমার জেনারেশনে, আমি একজন ওডিসি ডান্সার হয়ে বলছি, কতজন ডান্সার আছে জানি না, মেল ডান্সার আমার জেনারেশনে, কিন্তু আমার আন্ডারেই কিছু না হলো মেল ডান্সার 25 থেকে 30 জন আছে। তো আমি দেখতে পাচ্ছি একদমই অপোজিট আপনারা যেটা বলছেন, নাচ শিখতে চাইছে। আগেকার দিনের ফ্যামিলি থেকে নাচ গানের জন্য খুব একটা অ্যালাউ করতে না, ভীষণ কনজারভেটিভ ছিল। এখন বাবা মারা নিজে আসে হাত ধরে। আমার লাইফেও ছিল, আমার বাবা মা চাইতো যে ঠিক আছে আমি বড় হয়ে একটা ছেলে হয়ে ছোটোবেলায় নাচ করছি, ঠিক আছে বড় হয়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, নাচটা ঠিক আছে পাশে করো। কিন্তু আজকাল বাবা মারা দেখছি নাচ করুক, হাত ধরে নিয়ে আসছে। তো জেনারেশন অনেক পাল্টেছে, এগোচ্ছে। আর স্টেজ পারফরমেন্স অনেক ফেস্টিভ্যাল হয়, যারা কোচ রাখে তারা ডেফিনেটলি জানবে। ডমরুনিনাদি এত ফেস্টিভ্যাল অর্গানাইজ করে, এত সুন্দর কম্পিটিশান অর্গানাইজ করে, স্কলারশিপ অর্গানাইজ করে, তো এটা তো বলাই বাহুল্য।
ম্যাডাম আপনি তো গার্জেন আছেন, কি দেখছেন আপনারটা যে আমি বিগত 4 বছর পর এসেছি, খুবই ভালো এখানে মানে প্রোগ্রাম। আমার মেয়ে প্রত্যেক বছরই আসে, এখান থেকে স্কলারশিপও পেয়েছে। এখানে সংস্থার স্যার বা ম্যাম, প্রেসিডেন্ট ম্যামদের ব্যবহারও খুব ভালো। আমাদের এই প্রতিষ্ঠানটা যে এই প্রোগ্রামটা যে আয়োজন করেন প্রতি বছর খুব সুষ্ঠুভাবে হয়, খুব ভালো হয়। আর বহু দূর দূরান্ত থেকে আসে, আমি হাওড়া থেকে এসেছি, আমার খুবই ভালো লাগে এখানে। আপনারটা যেটা সুযোগ হয় এখানে সে কোথায় যাচ্ছেন, ছাত্র কোথায় যাচ্ছে, প্ল্যাটফর্ম কোথায় পাচ্ছেন? তো এখন বিভিন্ন আমার মেয়ে স্কলারশিপ পেয়েছে, না ঠিক আছে, তারপরে এসসিসিআরটি পেয়েছে ইয়েতে। প্ল্যাটফর্ম কোথায় পাচ্ছে, কোনো বড় জায়গা পাচ্ছেন, নৃত্যশিল্পী কোনো কোথাও করছেন প্ল্যাটফর্ম হ্যাঁ। কোথায়? মানে উনি তো প্রান্তিকা মুখার্জি, হ্যাঁ, তো উনি বিভিন্ন জায়গায় ওকে প্রোগ্রাম করাতে নিয়ে যায়। যেরকম আপনার এই সামনে দেখছেন কি বা জগন্নাথ রথযাত্রা আসছে, তো আপনার কোথাও করছেন এটা? হ্যাঁ হ্যাঁ, পুরীতে আছে হ্যাঁ? আমার করা। পুরীতে প্রোগ্রাম করার ইয়ে আছে। আপনার ইচ্ছা আছে নাকি আপনার মানে যাবো, আমরা ওখানে ফেস্টিভ্যাল করতে যাবো। প্ল্যাটফর্ম পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আর এখানে কোথায় প্ল্যাটফর্ম পাচ্ছেন, যেরকম নৃত্যশিল্পী যেরকম বড় বড় যেটা প্ল্যাটফর্ম আছে? ইজিপ্ট সিসিতে করেছি, তারপরে আপনার আইসিসিআরে করেছি, এরকম জায়গাগুলোতে করেছি। আপনার নাম? নবমিতা খান। আর কোথায় থেকে আসেন? কলকাতা? হাওড়া বি গার্ডেন থেকে। ও ঠিক আছে।